হতো এমন যদি হতো ইচ্ছে হলে ফোটা যেত ওই ফুলেরই মতো আমার এখানে মুগ্ধ হয়ে সবাই কাছে আসতো এমন যদি হতো ইচ্ছে হলে চাঁদের দেশে ঘুরে আসা যেত চাঁদের বুড়ির চরকা কাটার গল্প শোনা যেত বলো কত মজা হতো আকাশে উড়ে বেড়াতাম বাগানে সুবাস ছড়াতাম চাঁদের বুড়ির গল্প শুনতাম। আচ্ছা এমন যদি হয় ইচ্ছে হলে মনের সকল ইচ্ছে পূরণ হয় তাহলে তো বড্ড মজা হয়। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত কত মজা হতো মজা হতো। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত কত মজা হতো কত মজা হতো কত মজা হতো এত মজা হতো। মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 কি মজা এখন আর আমি স্কুলে যেতে একদম ভয় পাই না কারণ আমি এখন জানি ছুটির আনন্দ ছুটির দিনেই হয় স্কুলে যাব মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি হ্যাঁ জিনিয়া জিনিয়া যে কখন আসবে বুঝতেই পারছি না। আমি ওর জন্য অপেক্ষা করছি, ও এসে আমাকে গল্প শোনাবে। জিনিয়া কি আজকে স্কুলে যাবে না? হ্যাঁ, আরে বাহ, জিনিয়াকে তো দেখে অনেক আনন্দিত মনে হচ্ছে। বুঝেছি, জিনিয়া নিশ্চয়ই আজকে রাতেও মজার কোনো স্বপ্ন দেখেছে। হ্যাঁ, বাদল গেছে টুটি আহা হা মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আহা হা 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 আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি আহা হা 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 আহা হা জিনিয়া শোনো, কি হয়েছে কি হয়েছে? তোমাকে তো আজ অনেক আনন্দিত মনে হচ্ছে। জিনিয়া, তুমি কি আবার নতুন কোনো মজার স্বপ্ন দেখেছো? হ্যাঁ হ্যাঁ, অনেক মজার স্বপ্ন দেখেছি বুলু। তুমি আমি ছুটির খোঁজে ছুটির দিনের দেশে গিয়েছি, শুক্রবারের দেশে। হ্যাঁ, কি বলো, শুক্রবারের দেশে? কিন্তু কিভাবে গেলে জিনিয়া? বলো বলো। সেটাই তো বলছি, কতজনের সাথে যে দেখা হয়েছে জানো? হ্যাঁ, মিনি দিদি, পেঁচা দাদু আর পুই পুই পরিবার। পেঁচা দাদু, পুই পুই পরিবার। বাহ জিনিয়া, তুমি পুরো স্বপ্নটা বলো বলো বলো, আমি পুরোটা শুনতে চাই। তাড়াতাড়ি বলো, তোমার তো আবার ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বলু, তোমাকে তো অবশ্যই বলবো। তোমাকে না বললে তো আমার স্বপ্নের মজাই পূর্ণ হবে না। আমি তুমি হাঁটতে হাঁটতে অনেক বলটা ছুঁড়ে মারো। ধরে ফেলেছে। দিনটা শেষ হয়ে গেল, কাল থেকে আবার স্কুলে যেতে হবে। রোজ কেন শুক্রবার আসে না? শুক্রবারকে পেলে প্রতিদিনই তাকে আসতে বলতাম, যেন প্রতিদিনই ছুটি হয়। চলো 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 মিনি দিদি। বলো, কি জানতে চাইছো? আমরা শুক্রবারের বাড়ি খুঁজছি, তুমি কি আমাদের সাহায্য করতে পারবে দিদি? ওই বড় গাছটায় সব জানতা পেঁচা দাদু থাকেন, তাকে জিজ্ঞাসা করলে তিনি নিশ্চয়ই তোমাদের সাহায্য করবে। তোমরা এখানে কি করছো? দাদু, আমরা শুক্রবারের দেশের খোঁজে বেরিয়েছি। তোমরা শুক্রবারের দেশে কেন যাবে? শুক্রবারকে বলবো সে যেন প্রতিদিনই আমাদের দেশে আসে। এমন যদি হতো ইচ্ছে হলে ওরা যেত ওই পাখিরই মতো, উড়ে উড়ে ঘুরে ঘুরে সবই দেখা যেত। এমন যদি হতো
ইচ্ছে হলে ফোটা যেত ওই ফুলেরই মতো, আমার এখানে মুগ্ধ হয়ে সবাই কাছে আসতো। হ্যাঁ, ছুটির দিন মানেই তো আনন্দ মজা। আজ আমরা সারাদিন নাচ করি, গান করি, আনন্দ করি আর মজা করি। গান গাও। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা। তারপর ঘড়ির অ্যালার্মের শব্দ শুনে ঘুম থেকে উঠে আমার যে কি মজা লাগছিল। আসলে কি জানো বুলু, প্রতিদিন ছুটি থাকলে ছুটির আনন্দটা ঠিক বোঝা যায় না। আমি এখন থেকে লেখাপড়া হোমওয়ার্ক করতে একটুও ফাঁকি দেব না। আর শুক্রবারে তুমি, আমি, মিনি দিদি সবাই মিলে অনেক মজা করে খেলবো। হ্যাঁ, স্বপ্নটা অনেক মজার ছিল জিনিয়া। জিনিয়া, তুমি তো এখন একটু একটু করে বড় হয়ে উঠছো, তাই আমাদের এখন লেখাপড়ার সময় লেখাপড়া আর খেলাধুলার সময় খেলাধুলা করা উচিত। হ্যাঁ বুলু, লেখাপড়া করলে অনেক মজার মজার বিষয় জানা যায়। বুলু, চলো চলো, স্কুলে যেতে হবে। বাংলা স্যার স্কুলে আমাদেরকে আজ রূপকথার গল্প শোনাবেন। অনেক মজার গল্প। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চলো 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 চলো। স্যারের গল্পগুলো শুনতে অনেক মজা লাগে জানো বুলু। হ্যাঁ জিনিয়া, তুমি কিন্তু ক্লাস শেষ করে গল্পগুলো আমাকেও শোনাবে। হ্যাঁ। অবশ্যই তোমাকে শোনাবো বুলু। আরে হ্যাঁ, ওটা কে? ওটা কোনটা? ওইদিকে, ওইদিকে দেখো। ওইদিকে? না না, এইদিকে না, ওইদিকে। হ্যাঁ, ওটা তো পলাশ মনে হচ্ছে। পলাশ? হ্যাঁ। কি যে বলো না তুমি জিনিয়া, পলাশ এখানে আসবে কি করে? পলাশকে তো তুমি স্বপ্নে দেখেছিলে। কিন্তু বুলু, ওকে দেখে তো পলাশই মনে হচ্ছে। বুলু, আমি সত্যি বলছি, এটা সেই পলাশ যাকে আমি রংধনু ফুলের পাপড়ি উড়িয়ে পা ভালো করে দিয়েছিলাম, তোমাকে বলেছিলাম না? তাই নাকি জিনিয়া? কিন্তু পলাশ এখানে আসলো কি করে? আমি তো তাই ভাবছি। দাঁড়াও বুলু, ওকে জিজ্ঞেস করে দেখি। পলাশ, পলাশ, হ্যাঁ তুমি এখানে কি করছো? পলাশ, তুমি আমার নাম জানলে কি করে? তোমাকে তো এর আগে কখনো দেখিনি, আর তোমার সাথে কখনো আমার পরিচয় হয়নি। না মানে তোমার নাম কি পলাশ? হ্যাঁ, আমার নাম পলাশ। আমার বাবা চাকরিতে বদলি হয়, আমরা এখানে এসেছি। আমরা এখন থেকে এখানেই থাকবো। ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ, আমি ফুলপুর প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছি। আমি এখন থেকে এখানে পড়ালেখা করব, আমার বাবা তাই বলেছেন। আচ্ছা, তুমি আমার নাম কি করে জানলে? জিনিয়া, তুমি পলাশকে বলছো না কেন যে তুমি ওকে স্বপ্নে দেখেছিলে? আরে, তোমার কুকুর দেখে কথা বলতে পারে। হ্যাঁ পলাশ, ওর নাম বুলু। আরে, তুমি বুলুর কথা বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কিভাবে সম্ভব? পলাশ আমার কথা কিভাবে বুঝলো? হ্যাঁ, সত্যি তো বুলু কথা বলে। আমি কথা বলা কুকুর কখনো দেখিনি। বুলু আমার সবচেয়ে প্রিয় বন্ধু। বুলু তোমার খুব চমৎকার একজন বন্ধু, তাই না? আচ্ছা জিনিয়া, আমি কি তোমাদের বন্ধু হতে পারি না? অবশ্যই পারো, তোমাকে বন্ধু হিসেবে পেলে আমি অনেক খুশি হব। আচ্ছা, তুমি আমাদের স্কুলে কোন ক্লাসে ভর্তি হয়েছো? তৃতীয় শ্রেণীতে ভর্তি হয়েছি। হ্যাঁ, আমিও তো তৃতীয় শ্রেণীতেই পড়ি। তাহলে তো খুব ভালো হলো। হ্যাঁ, আমিও জিনিয়ার ক্লাসের সব কবিতা গল্প ওর কাছে শুনে মুখস্থ করে ফেলেছি। আমিও অনেক কিছু পারি। হ্যাঁ হ্যাঁ, ওহো পলাশ, চলো তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। আজ বাংলা স্যার ক্লাসে রূপকথার গল্প শোনাবেন, অনেক মজার গল্প। স্কুল শেষে আমাকে কিন্তু গল্প এসে শোনাতে হবে। ঠিক আছে বুলু, পলাশ চলো চলো চলো। হ্যাঁ চলো। তুমি আমার অনেক ভালো
বন্ধু হয়েছে। তোমরা অনেক ভালো বন্ধু হও। হ্যাঁ, ও মিনি দিদি, কি হতে পারে? কাঠবিড়ালির শত্রু? তিন অক্ষরের নাম যার, জলে বাস করে, মাছের অক্ষর মুছে দিলে আকাশেতে ওড়ে। মিনি দিদি, ও মিনি দিদি, বাড়ি আছো? মিনি দিদি, হ্যাঁ, ও মিনি দিদি, কি হলো? মিনি দিদি কথা বলছে না কেন? মিনি দিদি, ও মিনি দিদি, মিনি আরে বলো, তুমি এসেছো? অনেক ভালো হয়েছে। তুমি পারবে আমাকে সাহায্য করতে। তুমি তো জিনিয়ার সাথে পড়াশোনা করো, তাই না? তুমি নিশ্চয়ই এর সমাধান দিতে পারবে। হ্যাঁ, কি হয়েছে মিনি দিদি? তোমাকে অনেক চিন্তিত মনে হচ্ছে। তোমাকে আমার বন্ধু কাঠবিড়ালির কথা বলেছিলাম না, মনে আছে? হ্যাঁ, যার মেয়ের বিয়েতে তুমি কাঠবাদাম উপহার দিয়েছিলে, তাই না? সে আমাকে একটা ধাঁধা দিয়েছে। হ্যাঁ, আমি উত্তরটা দিতে পারলে কাঠবিড়ালি আমাকে দারুণ একটা উপহার দিবে বলেছে। হ্যাঁ, কিন্তু আমি কিছুতেই ধাঁধার উত্তর খুঁজে পাচ্ছি না। সেই ধাঁধাটা কি মিনি দিদি, বলো তো? তিন অক্ষরের নাম যার, জলে বাস করে, মাঝের অক্ষর মুছে দিলে আকাশেতে ওড়ে। হ্যাঁ, কাঠবিড়ালি আরো বলেছে, জলে যে বাস করে সে নাকি আমার খুব প্রিয় খাবার, আর যে আকাশে উড়ে বেড়ায় সে নাকি কাঠবিড়ালির শত্রু। কিন্তু আমি কিছুতেই তাদের নাম খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারো? হ্যাঁ, নিশ্চয়ই আমি তোমাকে সাহায্য করব মিনি দিদি, কিন্তু এজন্য ভাবতে হবে। ভাবো ভাবো, তুমিও ভাবো, আমিও ভাবি। দুজনে মিলে ভাবলে নিশ্চয়ই সমাধান বের হয়ে আসবে। তিন অক্ষরে নাম যার, জলে বাস করে, মাঝের অক্ষর মুছে দিলে আকাশেতে ওড়ে। মাঝের অক্ষর মুছে দিলে, আচ্ছা মিনি দিদি, মানে পেয়েছো পেয়েছো বলো। না মিনি দিদি, এখনো পাইনি, তবে পেয়ে যাব। দিদি, আগে আমার দুটি প্রশ্নের উত্তর দাও তো। জলে বাস করে এমন কি আছে যা তোমার সবচেয়ে প্রিয় খাবার? জলে বাস করে মাছ। মাছ? মাছ আমার সবচেয়ে প্রিয় খাবার, তবে একটু কাটা বেছে খেতে হয়। আচ্ছা দিদি, কোন মাছ তোমার সবচেয়ে প্রিয় খাবার? বলো তো, বলো বলো। হ্যাঁ, আমার প্রিয় মাছ, হ্যাঁ, ইলিশ আর চিতল। হ্যাঁ, ইলিশ আর চিতল? ইলিশ আর চিতল। আচ্ছা, আকাশে ওড়ে এমন কি আছে যা কাঠবিড়ালির শত্রু হতে পারে? হ্যাঁ বলো, এভাবেই ভাবতে হবে, তাহলে উত্তর বের হয়ে আসবে। হ্যাঁ, আকাশেতে ওড়ে, কাঠবিড়ালির শত্রু। হ্যাঁ বলো, পেয়েছি। হ্যাঁ, পেয়ে গেছো? কি কাঠবিড়ালির শত্রু? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো মিনি দিদি। আর সেটা হচ্ছে চিল। চিল? চিল খুব দূর থেকে দেখতে পায়, আর কাঠবিড়ালির বাচ্চাগুলো মায়ের আড়াল হলে মেরে নিয়ে যায়। হ্যাঁ, মিলে গেছে, এই তো দিদি, মিলে গেছে। চিতল, ইলিশ, না না, ইলিশ না, কাঠবিড়ালির শত্রু চিল আর তোমার
প্রিয় খাবার হচ্ছে চিতল। চিতলের তবাদ দিলেই হয় চিল। চিতল মাছ তোমার সবচেয়ে প্রিয় খাবার, আর কাঠবিড়ালির শত্রু হচ্ছে চিল। বলো, এই তো পেয়ে গেছি। সঠিকভাবে ভাবলে সমস্যার সমাধান অবশ্যই পাওয়া যায়। হ্যাঁ মিনি দিদি, সমস্যার সমাধান ভেবে ভেবে বের করতে হয়। বাহ, বলো, তুমি তো জিনিয়ার কাছে পড়াশোনা করে অনেক বুদ্ধিমান হয়ে গেছো। বলো, হ্যাঁ? তুমি আজ থেকে জিনিয়ার কাছে পড়াশোনা শিখে আমাকে একটু শোনাবে, তাহলে আমিও তোমার মতো অনেক সমস্যার সমাধান সহজেই বের করতে পারবো। হ্যাঁ, ঠিক ঠিক বলেছো মিনি দিদি, তাহলে তো অনেক ভালো হয়। পড়ালেখা, আলোচনা এগুলো একসাথে করলে অনেক কিছু জানা যায়। মিনি দিদি, আমি এখন তাহলে যাই। জিনিয়া এসে আমাকে একটা নতুন গল্প শোনাবে। ঠিক আছে, যাই মিনি দিদি, বিদায়। ধন্যবাদ ধন্যবাদ। আউ, 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 আউ। রোল 1, ইয়েস স্যার। রোল 2, উপস্থিত স্যার। রোল 3, উপস্থিত স্যার। রোল 4। ইয়েস স্যার। শোনো, তোমাদের ক্লাসে একজন নতুন বন্ধু এসেছে, তার নাম পলাশ। আমি তোমাদেরকে যেসব গল্প, কবিতা পড়িয়েছি, তোমরা তাকে সবগুলো পড়তে সহযোগিতা করবে। জি স্যার। আর শোনো, আমি আজকে তোমাদের গল্প শোনাবো না। স্যার, আজ আজ আমাদের গল্প শোনা হবে না স্যার? না না, হবে হবে। আজ তোমাদের গল্প শোনাবেন পেঁচা দাদু। তিনি অনেক জ্ঞানী, অনেক দেশ বিদেশ ঘুরেছেন, অনেক কিছু শিখেছেন, অনেক কিছু দেখেছেন। আজ তোমাদের পেঁচা দাদু গল্প শোনাবেন। যে পেঁচা দাদুকে আমি স্বপ্নে দেখেছি সেই পেঁচা দাদু না তো? একা একা কি কথা বলছো জিনিয়া? স্যারের কথা মনোযোগ দিয়ে শোনো। এই তো তোমাদের পেঁচা দাদু চলে এসেছে। স্বাগতম দাদু, বসুন। ধন্যবাদ। আরে, আমি পেঁচা দাদুকে চিনি তো। জিনিয়া নাকি পেঁচা দাদুকে চেনে। না, মানে আমি দেখেছি। মুসা, মুহিত আর এই যে জিনিয়া, তোমরা সবাই চুপচাপ বসো। পেঁচা দাদু কি মনে করবেন বলো তো? না না, ঠিক আছে। যুক্তি তর্কের মধ্য দিয়ে অনেক কিছু জানা যায়, শেখা যায়। তো তোমাদের গল্প শুনতে কেমন লাগে বলো তো? এই যে ছোট্ট মেয়ে, তোমার নাম যেন কি? আমার নাম জিনিয়া। তোমার গল্প শুনতে কেমন লাগে? দাদু, জিনিয়া তো সবসময় গল্প আর কল্পনার মধ্যেই থাকে। বাস্তবে থাকতে তার ভালোই লাগে না। মুসা, মুহিত, যাকে প্রশ্ন করা হবে সেই শুধু উত্তর দেবে। আর কারো বুঝতে অসুবিধা হলে হাত উঠিয়ে পেঁচা দাদুর কাছ থেকে অনুমতি নিয়ে তবে প্রশ্ন জিজ্ঞাসা করবে। বুঝেছো? জি স্যার। তো মুসা, মুহিত, তোমাদের গল্প শুনতে বুঝি ভালো লাগে না? না না না, অনেক ভালো লাগে। গল্প বলা ক্লাসে পড়া মুখস্থ বলতে হয় না, তাই অনেক ভালো লাগে। এই যে ছেলেটি অনেকক্ষণ থেকে চুপচাপ। পেঁচা দাদু, আমার নাম পলাশ। আমি স্কুলে নতুন ভর্তি হয়েছি। আমি তোমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। বেশ, তোমার গল্প শুনতে কেমন লাগে বললে না তো? দাদু, আমার গল্প পড়তে, গল্প শুনতে অনেক ভালো লাগে। আমার বাবা আমাকে অনেক গল্পের বই কিনে দিয়েছেন, ওগুলো আমি পড়ি। গল্প পড়ে আমি অনেক মজা পাই দাদু। বাহ, বেশ ভালো। আমারও গল্প শুনতে, গল্প বলতে ভালো লাগে। আজ আমি তোমাদের খুব বুদ্ধিমান এক ভাই ও বোনের কাহিনী শোনাবো। তোমাদের মতো কম বয়স ছিল তাদের। ভাইটির নাম হানসেল আর বোনটির নাম গ্রেথেল। তারা থাকতো ওই গ্রামে। তাদের বাবা ছিল কাঠুরে।
জঙ্গল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত। হানসেল আর গ্রেথেলের ছিল সৎমা। সৎমা হানসেল ও গ্রেথেলকে খুবই অপছন্দ করত। খাবার দাবার খুব কমই তাদের কপালে জুটত। একবার দেশে যখন দুর্ভিক্ষ চলছে, কাঠুরে বাবা প্রতিদিন তাদের জন্য খাবার জোগাড় করতে পারত না। কাঠুরে একদিন রাতে তার বউকে করুণ স্বরে বলল, কি যে করি। এই তুমি কি ভাবছো? তোমার কি হয়েছে? না, ভাবছি আমরা নিজেরাই খেতে পারছি না, বাচ্চা দুটোকে যে কিভাবে খাওয়াবো, আর আমাদের ভাগ্যে যে কি আছে। ভাই, ক্ষুধায় তো আমার ঘুমও আসছে না, কি করব? আমারও ক্ষুধা পেয়েছে বোন, কিন্তু ঘরে তো একটুও খাবার নেই। এই শোনো না, শোনো, একটা কাজ করলে কেমন হয়? কাল আমরা যখন বনে যাব, বাচ্চাদেরকেও সাথে নিয়ে যাব, আর তাদের জঙ্গলের কোনো এক জায়গায় রেখে আসব। তারা আর বাড়ির পথ চিনতেও পারবে না, আসতেও পারবে না। হ্যাঁ, কি বলো? বাচ্চা দুটোকে জঙ্গলে রেখে আসবো? তা কি করে হয়? না 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 না। আচ্ছা শোনোই না, বনে রেখে আসলে অন্তত ওরা খেতে পারবে, ফলমূল খেয়ে বেঁচে থাকবে, আর এখানে থাকলে তো না খেয়ে থাকতে হবে। ঠিক আছে, দেখা যাক। ভাই, তাহলে এখন কি হবে? বোন, তুমি চিন্তা করো না, আমরা ঠিকই বাড়ি পৌঁছে যাব। এমন যদি হতো, ইচ্ছে হলে ওরা যেত ওই পাখির মতো, উড়ে উড়ে ঘুরে ঘুরে সবই দেখা যেত।